হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বেলাল হোসেন সুজন, সদ্য পাশ করা একজন ডিপ্লোমা নার্স। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে থাকবেন, এবছরেই প্রায় 15,000 প্লাস নতুন ডিপ্লোমা নার্স বের হয়েছেন, যাদের অনেকেই অলরেডি চাকরির জন্য অনেক জায়গায় ট্রাই করেছেন। কেউ বা চাকরি না পেয়ে বারবার ঘোরার কারণে নিজে হতাশায় ভুগতেছেন। তো আজ আমি আমার এই ছোট্ট জ্ঞানের পরিধি থেকে আপনাদের মাঝে কিছু শেয়ার করতে চাই। হাউ টু গেট এ গ্রেট জব আর হাউ টু গেট এ গুড জব। কীভাবে আপনি একটা ভালো জব পেতে পারেন, একটা হসপিটালে ঢুকতে পারেন, এরকম কিছু নিয়ম আমি আমার এই জ্ঞান থেকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো, যেটা অনুসরণ করলে আপনি আপনার নিজের যোগ্যতায় একটা হসপিটালের চাকরি অ্যাচিভ করতে পারবেন। ফার্স্ট অফ অল, আমরা যেই বিষয়টা থেকে নজর দিব, কখনো কোথাও যদি কোনো হসপিটাল থেকে চাকরির নিয়োগ দেখি, সেটা প্রাইভেট হোক, এনজিও হোক, যেরকমই হোক, আমরা সেখানে সরাসরি নিজে গিয়ে সিভিটা ড্রপ করে আসবো। তাদের যে সিভি ড্রপ বক্স থাকে সেখানে যেয়ে নিজে ড্রপ করে আসবো। হ্যাঁ, আমরা অনেকেই করি, ইমেল করে দিই, ইমেল করে সিভি পাঠাই। সেটারও কিছু প্রসিডিউর আছে, আমি সেটা নিয়ে একটু পরে কথা বলবো। তো সিভি পাঠানোর সময় অবশ্যই সিভিটা যেন সিভির যে অবজেক্টিভ থাকে, যে এক্সপিরিয়েন্স ব্যাকগ্রাউন্ডগুলো থাকে, আপনার যে প্রপার অ্যাড্রেস বা যেসব বিষয়গুলো থাকে, এগুলো মেনটেন করার জন্য একটা সিভির ফরম্যাট তৈরি করা চাই। আপনারা জেনে থাকবেন, নার্সিং সিভির ফরম্যাটটা অবশ্যই জেনারেল যে সিভিগুলো হয় সেটা থেকে একটু ডিফারেন্ট। নার্সিং সিভির অবজেক্টিভে অবশ্যই আপনি যে কাজগুলো করতেছেন, আপনি যে বিষয়ে পারদর্শী, সেই বিষয়গুলো লেখা থাকে। নার্সিং সিভির প্যাটার্ন কীরকম হয় আমি একটু পরে আপনাদেরকে আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। এরপর আসি, আমরা সিভি সবাই দিই। সিভির সাথে আমরা আমাদের কোনো ডকুমেন্ট অ্যাটাচ করি না। আমরা সিভির সাথে প্রথমে যে কভার লেটার থাকে সেই কভার লেটার অ্যাটাচ করি না। আমরা যদি একটা হসপিটালে সিভি দেওয়ার সময় সবসময় মাথায় রাখি, আমি যদি একটা কভার লেটার অ্যাটাচ করে দিই, অবশ্যই আমার জন্য যে এইচআর আমার এই সিভিটা অ্যাকসেপ্ট করবে, যে হসপিটালের এইচআর সিভিটা দেখবে, সে যদি দেখতে পায় কভার লেটারে আমি তার ইচ অ্যান্ড এভরিথিং লিখে দিয়েছি, আমি কি চাই, আমি তার কম্পিউটার সম্বন্ধে, তার হসপিটাল সম্বন্ধে স্টাডি করেছি কিনা, সে যে বিষয়ে নিয়োগ দিচ্ছে আমি কি সেই বিষয়ে জানি কিনা, ইচ অ্যান্ড এভরিথিং যদি আমি সেই কভার লেটারে সুন্দর করে বলে দিই, লাইক দ্যাট অ্যাপ্লিকেশনের মতো, তখন ওই এইচআর তার প্রথমেই অন্য 10 জনের আগে আমাকে কল দেওয়ার চিন্তাটা তার মাথায় বেশি আসবে। যেটা জেনারেল সকলেই এই বিষয়টা ফলো করলো। আজ নার্সিং রিলেটেড যারা আছি, আমরা কেউ এই কভার লেটারটার বিষয়ে আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন, এরকম আমি দেখেছি আমার কমেন্টে, আমার ফেসবুক প্রোফাইলে, অনেকেই বলেছেন কভার লেটার কি, এটা আপনারা জানেন। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে এই বিষয়টা শর্ট আউট করার। আজকেই আমি অবশ্যই স্ক্রিনে একটু পরে আপনাদেরকে কভার লেটারটার সম্বন্ধে একটু ধারণা দেবো। সেকেন্ড ধারণা দেবো কীভাবে একটা প্রফেশনাল, কীভাবে একটা প্রপার এবং কীভাবে একটা অ্যাকসেপ্টেবল সিভি রেডি করা যায়, যেটা নার্সিংয়ের জন্য খুবই উপযুক্ত। আর আরেকটা কথা না বললে নয়, যেটা হচ্ছে অলওয়েজ চেষ্টা করবেন আপনি কোথাও গেলে, কোথাও সিভি জমা দিতে গেলে নিজে গিয়ে, কষ্ট করে নিজে গিয়ে ওই কোম্পানির সম্বন্ধে রিলেটেড করে কম্পিউটারে টাইপিং করে তাদের জন্য একটা আলাদা কভার লেটার রেডি করার। তাহলে সে ভাববে, না এই ছেলে বা এই মেয়েটা আমাকে নিয়ে স্টাডি করেছে, আমাদের কোম্পানির সঙ্গে জানার চেষ্টা করেছে। তখন যে এইচআর তার আপনার কভার লেটার, আপনার প্রত্যেকটা ডকুমেন্ট, আপনার ইচ অ্যান্ড এভরিথিং দেখে সে সবার আগে আপনাকে সিলেক্ট করবে। হ্যাঁ, এরপরে আসি আমি ইমেলের ব্যাপারে। আপনি যদি কোথাও যেতে অক্ষম হন বা যে আপনার ইচ্ছা না কাজ করে, সেক্ষেত্রে আপনি ইমেল করে আপনার সিভিটা পাঠাতে পারবেন। তো সেক্ষেত্রে কিছু নিয়ম অবশ্যই আমার ফলো করতে হবে। সেটা হচ্ছে, আপনি আপনার প্রত্যেকটা ডকুমেন্ট, সিভি, আপনার ভোটার আইডি কার্ড, ইচ অ্যান্ড এভরিথিং শুধুমাত্র ওয়ার্ড ডকে করে রাখলে হবে না। আপনাকে একটা অবশ্যই পুরো ডকুমেন্ট এবং সব কিছু আপনাকে একটা পিডিএফ ফাইল করে নিতে হবে। সেক্ষেত্রে হবে কি, আপনি যে সিভিটা কাউকে পাঠাচ্ছেন, ওই এইচআরের কাছে বা যিনি আপনার চাকরিটা নিয়োগ দিবে তার কাছে আপনার ওয়ার্ড মিনিংগুলো, স্পেলিংগুলো এলোমেলো হয়ে যাবে না, সে আপনার প্রপারভাবে সব কিছু পাবে। তো চলুন তাহলে, এতক্ষণ আমি যে কথাগুলো বললাম এই বিষয়গুলো আপনাদেরকে এখন আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করি। তো হ্যালো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দেখাতে চাচ্ছি কীভাবে একটা ইমেলের মাধ্যমে আপনি কোনো জব অপরচুনিটি পেতে পারেন অথবা ইন্টারভিউর জন্য ডাক পেতে পারেন। তো সর্বপ্রথম আমরা চলে যাই বিডি জবসে। সেখানে গিয়ে আমরা দেখার চেষ্টা করব কী কী নার্সের নিয়োগ এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। ওকে, তো আমরা প্রথমে এখানে দেখতেছি সিনিয়র স্টাফ নার্স সিসিইউ, সিআইসিইউ, এনআইসিইউ, আইসিইউ, আজগলি হসপিটাল। ওকে, তাহলে আমরা এটা দিয়ে শুরু করি দেখানো। তো দেখেন, এখানে আজগলি হসপিটাল তাদের জব ডিসক্রিপশন দিয়েছে এবং রেসপন্সিবিলিটি, এই জিনিসগুলো আপনি একটু পড়ে নেবেন সময় করে। এই জব ডিসক্রিপশন বা দায়িত্বগুলো আপনার সাথে ম্যাচিং করে কিনা, আপনি আদৌ তো এই কাজগুলো পারবেন কিনা একটু সময় করে দেখে নেবেন। এরপর দেখেন তাদের রিকোয়ারমেন্ট আরও আছে। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে তার অবশ্যই ডিপ্লোমা এবং বিএসসি ইন নার্সিং মিডওয়াইফারি। এক্সপিরিয়েন্স আছে কমপক্ষে 2 বছর।
তারপর বয়স চেয়েছে 20 থেকে 28 বছরের মধ্যে, বোথ ফিমেল অ্যান্ড মেল দুইটাই করতে পারবে। এক্সপিরিয়েন্স চেয়েছে সিসিউ, এনআইসিউ, আইসিউতে, এবং তার হার্ড ওয়ার্কিং করতে জানতে হবে এবং ওয়েল অর্গানাইজড ওয়েতে কাজ করতে হবে এবং তাকে ডেডিকেটেড থাকতে হবে। স্যালারি ব্যাপারটা বলেছে নেগোশিয়েবল, এটা হচ্ছে আলোচনার সাপেক্ষে বলা হয়েছে। এরপর আপনার সাথে যদি উপরের সবগুলো তথ্য ম্যাচিং করে সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আজগরী হসপিটালে দেখেন এখানে এইচআরের ইমেলটা দেওয়া আছে তাকে মেল করার জন্য। তো সেক্ষেত্রে আপনি প্রথমে যদি আপনার মনে হয় যে না আপনার সাথে জব ডিসক্রিপশনটা মিলেছে, তো সেক্ষেত্রে আপনি এইচআরের মেলটা কপি করে নেবেন। প্রথমে মেলটা কপি করার পর আমি কপি করে নিলাম। এরপর সরাসরি আপনি জিমেলে চলে যাবেন, এখানে কম্পোজ মেলেতে ক্লিক করবেন। কম্পোজ মেলে ক্লিক করে এখানে যে মেলটা আপনি কপি করে আনলেন সেটা পেস্ট করে দেন। পেস্ট করার পর এখানে আপনার যেটা করতে, সাবজেক্টটা কি, সাবজেক্টটা হচ্ছে আমি যেমন দিলাম অ্যাপ্লিকেশন ফর দ্য position of a nurse or CCU, আচ্ছা ব্রাদার, ওকে। তো CCU ব্রাদার দিলাম। এরপরে আমি চলে আসবো কম্পোজ ইমেল। তো জানার সাথে বলতেছি, আমি যেটা আগেও বলেছি, প্রত্যেকটা সিবি আপনার এইচআর বা অন্যান্য হসপিটাল লোকজন তখনই আপনাকে ডাকবে যখন আপনার কভার লেটারটা সঠিক থাকবে। আপনার সব কিছু একটা কভার লেটারের মাধ্যমে আপনি কি চান, কি জানতে চান, তাদের হসপিটাল সম্বন্ধে আপনি স্টাডি করেছেন কিনা, ইচ অ্যান্ড এভরিথিং যদি কভার লেটারে লেখা থাকে তবেই তারা আপনার প্রতি ইন্টারেস্ট দেখাবে। ওকে, তো কম্পোজ মেলে এখানে আপনি এক প্রকারের কভার লেটারের মতো আপনি একটা মেল থ্রো করতে পারেন, লাইক দিস। আমি আগে থেকে লিখে রেখেছি, একটু কপি করে নেব প্লিজ, সময় দিবেন। ওকে, ইমেলে আমি এটা পেস্ট করে দেবো। তারপর দেখেন আমি এখানে লিখেছি, হ্যালো স্যার অর ম্যাডাম, আই হ্যাভ হ্যাড ইউর জব অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড অন bdjobs.com অন 3 মার্চ 2020। এই জিনিসটাকে আপনাকে একটু কষ্ট করতে হবে, একটু ব্লক করে দিতে হবে যেন এইচআরের চোখে পড়ে বিষয়টা। ওকে, তো আমি সেটা কী করবো, ফরম্যাটে গিয়ে অবশ্যই এটাকে বোল্ড করে দেবো। বোল্ড করার পর আমি আফটার রিগার্ডিং দি জব ডিসক্রিপশন, আমি কী করেছি, আমি আপনার জব ডিসক্রিপশনগুলো এবং রিকোয়ারমেন্টগুলো পড়ার পর এটা আমার সাথে ম্যাচিং করেছে, আমি সেটা লিখে দিয়েছি এবং ইট মাই ওন এক্সপিরিয়েন্স, আমার একান্ত নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আই নো দ্যাট আই উড বি ভ্যালুয়েবল অ্যাসেট টু ইউর অর্গানাইজেশন। আই রিসেন্টলি গ্র্যাজুয়েটেড in diploma in nursing science and midwifery course from the following nursing institute. I want to apply in your organization. এখানে অর্গানাইজেশনও দিতে পারেন বা এখানে ইন ইউর হসপিটালও দিতে পারেন। ওকে, তারপর আমি এখানে লিখে দিয়েছি, আই হ্যাভ অ্যাটাচ এ কভার লেটার, রিজিউমি, ন্যাশনাল আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট ফর ইউর কনসিডারেশন। মানে তারা যেভাবে চেয়েছে আমি তাদের কথা মতো সব কিছু দিচ্ছি। অ্যান্ড প্লিজ টেক মোমেন্ট go through them to get a better picture of who I am. একটু সময় নিয়ে এগুলো পড়ার চেষ্টা করবেন, তারপর বুঝতে পারেন আমি কে এবং কি চাই। ওকে, করবো আমার এই লেখাগুলোকে একটু ব্লক করে দেওয়ার চেষ্টা করব। ওকে, এই লেখাগুলোকে আমি একটু বোল্ড করে দিলাম। দেখেন, তাহলে এইচআরের চোখে প্রথমে তার হসপিটালের নামটা পড়তেছে, এরপর আমার নাম, আমার নাম্বারটা পড়তেছে। তো তখন সে চেষ্টা করবে অবশ্যই, যেহেতু এই জিনিসগুলো বোল্ড করা, সে আমাকে সেই সুযোগটা দেওয়ার। এরপর আমি যেটা করব, আমার ফাইলটা, যে ফাইলটা আমি আমার সিবি, আমার ডকুমেন্ট, আমার ইচ অ্যান্ড এভরিথিংগুলো একটা পিডিএফ ফাইল করে রেখেছি, সেটাকে অ্যাটাচ করার চেষ্টা করব। প্রথমে আমি অ্যাটাচ ফাইলে যাব, মাই সিবি অল দ্য সার্টিফিকেট ডকুমেন্ট, আমি এটা পিডিএফ ফাইল করে রেখেছি আগে থেকেই, এটাকে আমি অ্যাটাচ করে নিলাম। দেখেন এখানে চলে আসছে। এরপরে মাই সিবি অল সার্টিফিকেট ডকুমেন্ট, এটা এরপর আমি চাইলে এখন পুরোপুরি রেডি, আমি এখন সেন্ড করতে পারি, করে দিলাম। ওকে, তো সেখানে চলে গিয়েছে। এবার আমি দেখাতে চাই আমার কি কি অ্যাটাচ ফাইল ডকুমেন্ট করা ছিল, আমি একটু আপনাদেরকে দেখাবো। ডকুমেন্ট, দেখেন মাই সিবি প্লাস অল ডকুমেন্ট, এটাকে আমি অন করলাম। ওপেন করার পরবর্তীতে আমি প্রথমেই দেখতে পাচ্ছি আমার প্রথমে সিবি, আমার কেরিয়ার অবজেক্টিভগুলো, আমার প্রথমে ডিপ্লোমার যে কোয়ালিফিকেশন সেটা, আমার এসএসসি ইন্টার সার্টিফিকেট, এসএসসির কোয়ালিফিকেশন, আমার কম্পিউটার স্কিল, আমার ল্যাঙ্গুয়েজ আমি কী কী পারি, তারপর আমার পার্সোনাল ইন্টারেস্টগুলো কি, আমার পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়েছি। এরপর আমি দিয়েছি আমার এক্সপিরিয়েন্সগুলো, আমি কোথায় ইন্টার্নি করেছি, কোথায় কোথাও জব করেছি সেগুলো। এরপর আমার রেফারেন্স হিসাবে আমি দুজন ব্যক্তির নাম উল্লেখ করেছি। এরপর আমার সিগনেচার, আমার ডেট। এরপর আমি যেটা করেছি, আমার ডিপ্লোমা সার্টিফিকেটগুলো আগে দেওয়ার চেষ্টা করেছি, এটা ডিপ্লোমা সার্টিফিকেট, তারপর রেজিস্ট্রেশন নাম্বার। তারপর আমি যেটা করেছি, সিরিয়াল ওয়েজে একটা কাজ করার চেষ্টা করেছি। তারপর ইন্টার সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করেছি, তারপর এসএসসিটা দেওয়ার চেষ্টা করেছি। এরপরে কম্পিউটার সার্টিফিকেটটা দেওয়ার চেষ্টা করেছি। তারপর আমার জন্ম সনদ, তারপর আমি আমার ভোটার আইডি কার্ডটা দেওয়ার চেষ্টা করেছি। আমি যে কথাগুলো এতক্ষণ বললাম, এটার প্রমাণটা আমি আপনাদের একটু দেখাতে চাই। এভাবে যদি আপনি প্রপার ওয়েতে মেল করে পাঠাতে পারেন, মেল করার মাধ্যমে আপনার কাছে চাকরির জন্য অপরচুনিটি আসবে। দেখেন, আমাকে এখান থেকে একটা ইনভিটেশন আসছে, আমাকে ইন্টারভিউর জন্য বলা হয়েছে। আমি একটু
একটু দেখাতে চাই। দেখেন শঙ্কর কুমার রায়, সে বলেছে, ডিয়ার অ্যাপ্লিকেন্ট, ইউ আর কোঅর্ডিনেটলি ইনভাইটেড টু অ্যাটেন্ড অ্যান ইন্টারভিউ ফর দ্য পজিশন অফ এ নার্স অ্যাট দ্য ফলোয়িং অ্যাড্রেস অ্যান্ড টাইম। সে আমাকে তার লোকেশনের টাইম এবং সব কিছু বলে দিয়েছে, চাঙ্কারফুল, বক্সিবাজার, এবং ইন্টারভিউ টাইমও বলে দিয়েছে, আজকে সকাল 10টায় ছিল ইন্টারভিউর সময়। এবং প্লিজ কনফার্ম মি পার্টিসিপেশন থ্রো ইমেল, যদি আমি সেখানে পার্টিসিপেশন করি তাহলে এটারও জন্য কনফার্ম করে তাকে একটা মেল করার জন্য বলে দিয়েছে। এবং ইফ এনি ফার্দার কোয়ারি প্লিজ কল মি, এবং যদি আমার তার বিষয়ে আরও কিছু জানার থাকে সে তাকে কল দেওয়ার জন্য বলে দিয়েছে, কারণ আমার সিবি এবং আমার সব কিছু তার কাছে ইন্টারেস্টেড মনে হয়েছে, তার কারণে সে আমাকে এই সুযোগটা কিন্তু দিয়েছে। এরপর দেখেন সে আরও বলেছে থ্যাঙ্কস, আবার তার পার্সোনাল নাম দিয়েছে, সে কোন হসপিটাল সেটা বলে দিয়েছে, সে কোন কিসে কাজ করে দেখেন সেটাও লিখে দিয়েছে, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। তো এভাবে যদি আপনি কাউকে, আমি একটা এক্সাম্পল দেখালাম, এভাবে যদি আপনি কাউকে মেলের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেন তো সেক্ষেত্রেও আপনি কিন্তু ডাক পেতে পারেন। কিন্তু কথা হচ্ছে অবশ্যই আপনার সকল ডকুমেন্টগুলো একটা PDF ফাইলে ফরম্যাটে থাকতে হবে, এবং অবশ্যই সকল মেল পাঠানোর আগে অবশ্যই আপনার একটা কভার লেটার তৈরি করে রাখতে হবে।